হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমরা আবারও আরেকটা ভিডিও নিয়ে এসেছি যেখানে ত্রিপুরার যা যা আপকামিং সরকারি চাকরির পরীক্ষাগুলো আছে, লিখিত পরীক্ষা সবগুলোর একটা কম্বাইন্ড ক্লাস আমরা কিন্তু করাচ্ছি। তোমরা সবাই জানো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস ওইগুলো কিন্তু আমরা আগে টার্গেট করছি। যেমন পঞ্চায়েতি রাজ দিয়ে শুরু করেছিলাম, মিউনিসিপ্যালিটি দিয়ে আমরা একটা এই পুরোটা টপিক 73rd and 74th অ্যামেন্ডমেন্ট পুরোটা কিন্তু আমরা কমপ্লিট করেছি। তোমরা যারা দেখোনি আগে গিয়ে দেখে নিও। এখানে ইন্ডিয়ান পলিটির আরেকটা পার্ট যেটার থেকে অনেক বেশি কোশ্চেন আসে আর যেটা আমরা আগে কভার করিনি, এটা আমরা এখানে দেখবো। এটা হচ্ছে শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস অফ ইন্ডিয়া অ্যাজ পার দ্য 5th and 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। মানে সংবিধানের পঞ্চম ও ষষ্ঠ তফসিলে এই শিডিউলড আর ট্রাইবাল এরিয়াস অফ ইন্ডিয়া যেগুলো আছে এগুলোর বিভিন্ন প্রভিশনস, কোন কোন স্টেট আছে, কি কি রুলস আছে, গভর্নরের কি পাওয়ার, স্টেটগুলোর কি পাওয়ার, অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলসগুলোর কি পাওয়ার, সবগুলো আমরা এখানে দেখবো, যেগুলো থেকে তোমাদের রিপিটেড কোশ্চেন্স কিন্তু আসে। ঠিক আছে, আর এই ক্লাসটা তোমাদের আপকামিং টিপিএসসি কম্বাইন্ড 3, রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি, কুক, এলডিসি, পিএ, জেআরবিটি 2, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফ গ্রুপ বি এন্ড গ্রুপ সি রিক্রুটমেন্ট, যেমন এলডিসি, এমটিএস, এসএসসি, রেলওয়ে সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যাতে এই ক্লাসটা করে নিজেদের প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইউনিট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি, কুক, ড্রাইভার, পিএ সহ আপকামিং যাবতীয় যা যা পরীক্ষা আছে সবগুলো, রেলওয়ে, এনটিপিসি, এস্টার্ন লোকো পাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ, কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা ইউনিভার্সিটির সমস্ত আপকামিং পরীক্ষা, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং ত্রিপুরার পরীক্ষা তোমরা যারা দিতে পারবে চাকরির পরীক্ষা সবগুলোর সিলেবাস ওয়াইজ কমপ্লিট ফুল সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সবগুলো সাবজেক্ট কভার করা নোটস। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এবার আমরা শুরু করছি। তোমরা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও। স্ক্রিনে লেখা থাকবে কম, বলবো বেশি, সো শুনে শুনে তোমাদের নোট করে রাখতে হবে। মনে রাখবে শুধুমাত্র পরীক্ষায় যে জায়গাগুলো আসে ওইগুলো কিন্তু আমরা টাচ করব, এক্সট্রা বা বেশি বেশি আমরা কিছু পড়বো না। ঠিক আছে, এখানে তোমাদের মনে রাখতে হবে যে কনস্টিটিউশন যে শিডিউলস আছে প্রত্যেকটা শিডিউল কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে 12টা শিডিউল আছে, মানে কনস্টিটিউশন বা ভারতের সংবিধানে যে শিডিউল বা তফসিল আছে এগুলো নিয়ে কিন্তু রিপিটেড কোশ্চেন্স আছে। তার মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন আসে তোমাদের পঞ্চায়েতি রাজ, মিউনিসিপ্যালিটি আর শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে 5th and 6th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। অনেক ডিপ লেভেলের কোশ্চেন আসে, স্টেটমেন্ট স্পেসিফিক কোশ্চেন আসে, তাই তোমাদের কিন্তু ইন ডিটেলস কিন্তু পড়ে রাখতে হবে। ঠিক আছে, প্রথম তোমাদের জানতে হবে একটা হচ্ছে শিডিউলড এরিয়া, একটা হচ্ছে ট্রাইবাল এরিয়া। শিডিউলড এরিয়া কোনগুলো লিখে রাখো। শিডিউলড এরিয়া হচ্ছে সেই এরিয়াগুলো যেগুলোতে কনসিডারেবল অ্যামাউন্ট অফ ট্রাইবাল পপুলেশন কিন্তু আছে। ট্রাইবাল মানুষ বা এসটি শিডিউল ট্রাইব কিন্তু ওই সমস্ত যে স্টেটগুলোকে শিডিউলড এরিয়া ডিক্লেয়ার করা হয় ওইগুলোতে কিন্তু আছে। প্রথমেই বলে দেই শিডিউলড এরিয়াস হচ্ছে আন্ডার 5th শিডিউল, ট্রাইবাল এরিয়াস হচ্ছে আন্ডার 6th শিডিউল, যেটার আন্ডার এই টিটিএডিসি, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা নর্থ ইস্টের মধ্যে যা যা আছে, ঠিক আছে, যে এডিসি গুলো আছে 10টা সবগুলো কিন্তু আসে আন্ডার 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবার তোমাদের ডিফারেন্সটা জেনে রাখতে হবে, হোয়াট ইজ শিডিউলড অ্যান্ড হোয়াট ইজ এ ট্রাইবাল এরিয়া। শিডিউলড এরিয়ার মধ্যেও কিন্তু কনসিডারেবল অ্যামাউন্ট অফ এসটি বা শিডিউলড ট্রাইব পপুলেশন আছে। ঠিক আছে, কিন্তু এদের যে ইন্টারেস্ট বা এদের যে ওয়েলফেয়ারের জন্য ডাইরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট দেখাশোনা করে।
এদের ওয়েলফেয়ার বা এদের যাবতীয় যা যা ডেভেলপমেন্ট করা দরকার, যা যা এদের মানে যেমন ল্যান্ড রাইটস, ঠিক আছে, কালচারাল রাইটস, ল্যাঙ্গুয়েজ রাইটস, সব কিছু প্রোটেকশন যাবতীয় ডাইরেক্টলি করে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ পার দ্য 5th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, এইবার তোমরা বলতে পারো তাহলে ট্রাইবেল এরিয়াস কি? যেমন তোমাদের আছে TTADC, ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। এই ট্রাইবেল এরিয়াসগুলো আসে আন্ডার 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখতে পাচ্ছ এখানে এখানে একটা ফটো দেখতে পাচ্ছ, শিডিউলড অ্যান্ড ট্রাইবেল এরিয়াস, যেখানে বলেছে আর্টিকেল 244 ইন দ্য পার্ট এক্স, পার্ট মানে পার্ট 10 অফ দ্য কনস্টিটিউশন envisages a special system of administration for certain areas designated as scheduled areas or tribal areas। ঠিক আছে, শিডিউলড এরিয়াস গুলো আছে 5th শিডিউলে, ট্রাইবেল এরিয়াস গুলো আছে 6th শিডিউলে। এটা মনে রাখার একটা শর্টকাট উপায় হচ্ছে ATMM। ATMM মানে 6th শিডিউলের আন্ডারে আছে 4টা স্টেট, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। ঠিক আছে, আর এই 4টা স্টেট ছাড়া আরো অনেকগুলো স্টেট আছে, যেমন তোমরা লিখে রাখো অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, আর তোমাদের আসছে হিমাচল প্রদেশ। কি বলেছি? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র আর হিমাচল প্রদেশ, এই সবগুলো স্টেট আসে আন্ডার 5th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। মানে এই স্টেটগুলোতে ট্রাইবেল পপুলেশন আছে, শিডিউল ট্রাইব পপুলেশন আছে, কিন্তু এদের দেখরেখ করে সেন্ট্রাল গভর্নমেন্ট। কোনো সেপারেট ত্রিপুরা বা মেঘালয়া বা মিজোরাম বা আসামের মতো কোনো ডিস্ট্রিক্ট কাউন্সিল নেই। এটাই হচ্ছে ডিফারেন্স। আর এই যে ট্রাইবেল এরিয়া যেগুলো আসে আন্ডার 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এগুলোতে পার্টিকুলারলি অটোনোমাস বা রিজিয়নাল বা ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে। ঠিক আছে, যেখানে ইলেকশনের মাধ্যমে প্রতিনিধিরা সিলেক্ট হয়ে ওখানে ট্রাইবেল পপুলেশনের যে ইন্টারেস্ট আছে বা ডেভেলপমেন্ট আছে যাবতীয় জিনিসগুলো দেখে। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ডিফারেন্স 5th and 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের। 5th শিডিউলে কোন কোন স্টেটগুলো আসে এগুলো কিন্তু মনে রেখো, MCQ কিন্তু জিজ্ঞেস করে। 6th শিডিউলের মনে রাখার একটা শর্টকাট উপায় হচ্ছে ATMM। ATMM বা তোমরা বলতে পারো MAMT, আর এখানে একটা A এক্সট্রা রাখতে পারো, মমতা, এটা তোমরা কেটে দিও। ঠিক আছে, মেঘালয়, মিজোরাম, আসাম, ত্রিপুরা এগুলোতে 6th শিডিউল সবগুলোতে আছে কি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। যেমন ত্রিপুরাতে আছে TTADC আন্ডার 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই যে অটোনোমাস বা নিজেদের মানে স্বাধীন একটা ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে বা রিজিয়নাল কাউন্সিল আছে, এদের কি কি পাওয়ার্স অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন এগুলো আমরা দেখব। ঠিক আছে, তোমাদের এটা মনে রাখতে হবে। শিডিউলড এরিয়াসের ব্যাপারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শিডিউল এরিয়াসের ব্যাপারে কনস্টিটিউশনের আর্টিকেল নাম্বার 2441-এ লেখা আছে। ট্রাইবেল এরিয়াসের ব্যাপারে যেটা হচ্ছে 6th শিডিউল, এটা হচ্ছে 6th, এটা হচ্ছে 5th। 6th শিডিউলে ট্রাইবেল এরিয়াসের ব্যাপারে লেখা আছে আর্টিকেল নাম্বার 244(2) অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তোমাদের কিন্তু ভালো করে কিন্তু এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এইবার একটা আর্টিকেল আসছে, আর্টিকেল নাম্বার 244 আর পার্ট 10। তোমাদের এগুলো ভালো করে মনে রাখতে হবে, কারণ স্টেটমেন্ট ওরিয়েন্টেড কোশ্চেন্স কিন্তু আসে। এই আর্টিকেল নাম্বার 244 এর 1 আর 2 পার্ট আছে। ঠিক আছে, তেমনি ভাবে পার্ট 10 এই সবগুলো ডিল করে, মানে বলে যে একটা সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন থাকবে। ঠিক আছে, যেগুলো শিডিউলড এরিয়াস বা এতে আর ট্রাইবেল এরিয়াস বা টিএ গুলো নিয়ে কি করে এই এরিয়াগুলোকে চালানো যায়, এগুলোর ব্যাপারে আমাদেরকে যাবতীয় যা যা প্রভিশনস আছে সবগুলোর ব্যাপারে বলবে। তার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর তোমাদের আসছে 5th শিডিউলের আন্ডারে আমরা বলেছি যে যেখানে কি করে 5th schedule of the Indian Constitution deals with the, লিখে রাখো, deals with the administration and controls of scheduled areas and scheduled tribes in any state except 4 states। কি বলেছি? 5th schedule, পঞ্চম তফসিল যেটা আছে ভারতীয় সংবিধানে, it deals with the administration and control of scheduled areas and scheduled tribe in any state except 4 state। কোন 4 state? যেই 4 স্টেটটা আছে আন্ডার দ্য 6th শিডিউল, যেগুলো মানে যেটা কি মমতা আমরা বলেছি লাস্টের, এটা বাদ আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, এগুলো সবগুলোতে কি আছে? অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে। রিসেন্টলি লাদাখও কিন্তু ডিমান্ড করছিল 6th শিডিউলের আন্ডারে লাদাখকে নিয়ে যাওয়ার জন্য। এটা একটা
কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক কিন্তু হতে পারে। দেখে রাখো 5th শিডিউলের স্টেটগুলো আমরা বলে দিয়েছি। 6th শিডিউলের আন্ডারে আসে আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। ঠিক আছে, সো এইবার তোমাদের যেটা জেনে রাখতে হবে অ্যাবাউট দ্য 5th শিডিউল। আমরা প্রথম বলবো কি 5th শিডিউল নিয়ে, 5th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। মনে রাখবে এই 5th শিডিউল মানে শিডিউলের আন্ডারে যেগুলো, যেই এরিয়াগুলো আছে, প্রেসিডেন্ট কিন্তু একটা একটা কমিশন অ্যাপয়েন্ট করেছে, যাতে এই যে শিডিউলড এরিয়াসগুলো আছে এদের অ্যাডমিনিস্ট্রেশন বা এই এরিয়াগুলোতে শিডিউল ট্রাইবদের ওয়েলফেয়ার কি করে হচ্ছে এগুলো দেখার জন্য এমন দুটো কমিশন যেগুলো 5th শিডিউলের আন্ডারে এরিয়াগুলোর দেখরেখের জন্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া করেছিলেন। দুটো কমিশনের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, যেমন একটা হচ্ছে ইউএন ধেবার কমিশন, যেটা ফর্ম হয়েছিল ইন দ্য ইয়ার 1960, ইউএন ধেবার কমিশন। আরেকটা হচ্ছে দিলীপ, লিখে রাখো সবগুলো খাতাতে, ঠিক আছে, দিলীপ সিং ভুরিয়া কমিটি ইন দ্য ইয়ার 2002। এগুলো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর্ম করেছিলেন 2002 সনে আর 1960 সনে, যাতে করে প্রেসিডেন্টকে রিপোর্ট জমা দিতে পারে, ঠিক আছে, কি করে শিডিউল এরিয়াসগুলোর মধ্যে এসটি বা শিডিউল ট্রাইবদের ওয়েলফেয়ারের দিকটা কি করে দেখা যাবে ওটার ব্যাপারে। এটা নিয়ে কিন্তু স্টেটমেন্ট ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু আসতে পারে। যেমন বলবে ইউএন ধেবার কমিটি ফর্মড ইন দ্য ইয়ার 1960 ইজ রিলেটেড টু হোয়াট। তোমাদের কিন্তু 4টে অপশন দিয়ে দেবে, তোমাদের কি সিলেক্ট করতে হবে? রিলেটেড টু দ্য শিডিউলড এরিয়াস অফ দ্য ইন্ডিয়ান scheduled areas designated under the article number 244(1) of the Indian Constitution, 244(1). ঠিক আছে, তোমাদের কিন্তু এভাবেই মনে রাখতে হবে। ইন্ডিয়ার মধ্যে যে শিডিউলড এরিয়াস গুলো আছে অ্যাজ অন 2019, আমরা যেগুলো বললাম, কি বলেছিলাম? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, গুজরাট, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, রাজস্থান, এই এরিয়াসগুলো বলেছিলাম। ভালো করে তোমরা লিখে রাখবে, কোশ্চেন কিন্তু আসবেই। ঠিক আছে, সো এই 5th শিডিউলে প্রেসিডেন্ট যেই দুইটা কমিশন অ্যাপয়েন্ট করেছিলেন, ঠিক আছে, তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, কারণ এগুলো নিয়েই কোশ্চেন এসেছে, তার জন্য আর বাকি কমিশনগুলো তোমাদের জানার দরকার নেই। ঠিক আছে, মনে রাখবে টোটাল শিডিউল ট্রাইব পপুলেশন ইন্ডিয়াতে কিন্তু 8.6% অফ ইন্ডিয়াস টোটাল পপুলেশন। শিডিউল ট্রাইব এসটি পপুলেশন ইন্ডিয়াতে 8.6%। তোমাদের কিন্তু এভাবেই মনে রাখতে হবে। আর এই যে শিডিউলড এরিয়াসগুলোতে কি আছে? স্পেশাল গভর্নিং মেকানিজম অ্যাডপ্ট করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যাতে এই এরিয়াসগুলোর মানে কি বলবো, যাতে এদের ওয়েলফেয়ার, ট্রাইবাল পিপলদের ইন্টারেস্ট প্রোটেক্ট করতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে। 5th শিডিউলের এরিয়াসগুলোর জন্য কোনো সেপারেট ডিস্ট্রিক্ট কাউন্সিল নেই, শুধু 6th শিডিউলে যে 4টে স্টেট আছে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, এগুলোতে আছে তোমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিল। ঠিক আছে, এভাবেই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর মনে রাখবে কিছু কিছু পাওয়ার আছে। প্রেসিডেন্ট কিন্তু ডিক্লেয়ার করতে পারে কোন এরিয়াকে অ্যাজ এ শিডিউলড এরিয়া। প্রেসিডেন্টের কিন্তু পাওয়ার আছে। প্রেসিডেন্ট ইজ এম্পাওয়ার্ড টু ডিক্লেয়ার এন এরিয়া টু বি এ শিডিউলড এরিয়া। এটা কিন্তু বিভিন্ন এসএসসি পরীক্ষায় কিন্তু এসেছিল। ঠিক আছে, আর এটা ডিক্লেয়ার করার পর প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির কিন্তু পাওয়ার আছে সেই এরিয়ার যে বাউন্ডারি আছে বা তোমাদের যেই ম্যাপটা আছে ওটাকে চেঞ্জ করার বা অল্টার করার। ঠিক আছে, তার জন্য যদি অল্টার করতে হয় সেই স্টেটের যিনি গভর্নর, রাজ্যপাল, ওনার সাথে কনসাল্ট করেই কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু এটা করতে হবে। তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা তোমাদের। আরেকটা জিনিস হচ্ছে, আমরা বলেছিলাম ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল টিটিএডিসির সময়, টিটিএডিসি যেটা ত্রিপুরায় আছে, ওনারা কিন্তু কোনো ল বানাতে পারে, কিন্তু কার্যকরী করতে হলে গভর্নরের পারমিশন লাগবে। আলটিমেটলি স্টেট গভর্নমেন্ট কিন্তু ইনডাইরেক্টলি কন্ট্রোল করছে টিটিএডিসি এরিয়াকে। এটা কিন্তু আমরা বলেছিলাম, যেখানে গভর্নর হচ্ছে আলটিমেট অথরিটি। তেমনিভাবে এই শিডিউলড এরিয়াগুলোতেও রাজ্যপাল বা গভর্নরে ওনারা কিন্তু একটা ভালো অথরিটি আছে। হি হ্যাজ এ স্পেশাল রেসপন্সিবিলিটি। আর এই গভর্নর কিন্তু টাইম টু টাইম রিপোর্ট সাবমিট করে রাষ্ট্রপতির কাছে, প্রেসিডেন্টের কাছে, যে কি করে এই শিডিউলড এরিয়াসগুলোর অ্যাডমিনিস্ট্রেশন চলছে। মানে এখানে গভর্নর প্লাস প্রেসিডেন্ট মিলিয়ে কিন্তু শিডিউলড এরিয়াসগুলোকে কিন্তু কন্ট্রোল করে। আর ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে করে গভর্নর প্লাস স্টেট গভর্নমেন্ট
বা তোমরা বলতে পারো চিফ মিনিস্টার। ডিফারেন্সগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে 5th শিডিউল, একটা হচ্ছে 6th শিডিউল। অনেক ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন আসে, তার জন্য তোমাদের কিন্তু ভালো করে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? মনে রাখবে এই 5th শিডিউলের ফিচারে বলা আছে একটা জিনিস, যে ট্রাইবস অ্যাডভাইজারি কমিটি বা টিএসি, ট্রাইবস অ্যাডভাইজারি কমিটি একটা গঠন করতে হবে প্রত্যেকটা স্টেটের, যেগুলো পড়বে আন্ডার 5th শিডিউল, যেমন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, গুজরাট। আমরা বললাম ট্রাইবস অ্যাডভাইজারি কমিটি একটা গঠন করতে হবে প্রত্যেকটা স্টেটের, যেগুলো 5th শিডিউলের আন্ডারে পড়বে, যাতে করে বিভিন্ন ওয়েলফেয়ার মেজার্স, শিডিউল ট্রাইবদের ওয়েলফেয়ার মেজার্স যাতে সাজেস্ট করতে পারে, বা ওয়েলফেয়ারের দিকটা যাতে দেখে ভালো ভালো যাতে সিদ্ধান্ত নিতে পারে, ঠিক আছে? আর এই যে ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিল বা কমিটি তোমরা বলতে পারো, এখানে টোটাল থাকবে 20 জন মেম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 20 জন মেম্বার, ঠিক আছে? এর মধ্যে 3/4 মেম্বার, এই 20 জনের মধ্যে 3/4 মানে 20টাকে তুমি যদি 4 বলো, 4 ভাগের মধ্যে 3 ভাগ মেম্বার হতে হবে শিডিউল ট্রাইবদের যে রিপ্রেজেন্টেটিভস আছে সেই স্টেটের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, বিধানসভাতে, ওখান থেকে, ঠিক আছে? মানে কি বলবো, 4 ভাগের 3 ভাগ, একটা সিংহ ভাগ হতে হবে শিডিউল ট্রাইবস মেম্বারদের, যারা ওই স্টেটের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পার্ট আছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেই সমস্ত স্টেটে শিডিউল ট্রাইব আছে, আমরা কিন্তু 5th শিডিউলের ব্যাপারে বলছি, নট 6th শিডিউল। 5th শিডিউলের পরে আমরা 6th শিডিউলটা দেখব। যেই সমস্ত স্টেটে তোমাদের শিডিউল ট্রাইব আছে, ঠিক আছে, ওই সমস্ত স্টেটে যদি প্রেসিডেন্ট যদি ডাইরেক্ট করে, ঠিক আছে, যদি ডাইরেক্ট করে, তাহলে কিন্তু এমনও হতে পারে যে এই যে ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিল ফরমেশনটা এটা নাও ফর্ম করতে পারে, ঠিক আছে? ইট ইজ মানে ইফ দ্য প্রেসিডেন্ট অর্ডার্স, the state which are having sufficient number of ST population but no scheduled areas can have TAC, মানে এখানে আরেকটা কথা তোমরা বলতে পারো যে প্রেসিডেন্টের ডাইরেকশনে কিন্তু ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিল কিন্তু ফর্ম করতে হবে, which is consisted of 20 members, out of which 3/4 of the members should be the representatives of STs in the state legislative assembly, ঠিক আছে? আর এটা তোমাদের মনে রাখতে হবে, যে সমস্ত স্টেটে এসটি পপুলেশন আছে কিন্তু 5th শিডিউল এরিয়াসের মধ্যে পড়ে না, এদেরও কিন্তু ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিল কিন্তু ফর্ম করতে পারে, যদি প্রেসিডেন্ট যদি পারমিশন দেয়। যদি প্রেসিডেন্ট যদি পারমিশন দেয়, এরা কিন্তু ফর্ম কিন্তু করতে পারে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তারপর যেই সমস্ত আইনগুলো শিডিউলড এরিয়াসে কার্যকরী হবে, ঠিক আছে, কার্যকরী হবে, ওইগুলোর জন্য যদি কোনো মডিফিকেশন দরকার হয়, কোনো সেন্ট্রাল বা স্টেটের কোনো আইন, সেই মডিফিকেশনগুলো মানে সেই মডিফিকেশন মডিফাই হয়ে লাগু করার ব্যাপারটা গভর্নর বা রাজ্যপালের কিন্তু ডাইরেক্ট করতে হবে। তো তোমরা বুঝতে পারছো একটা গভর্নরের পোস্ট কতটা ইম্পর্টেন্ট পোস্ট ইন এনি স্টেট, ঠিক আছে? এই রাজ্যপাল, ঠিক আছে, শিডিউলড এরিয়াস 5th শিডিউল, দিস ইজ নট অ্যাপ্লিকেবল টু ত্রিপুরা। বারে বলছি 5th শিডিউল, 6th শিডিউলটা অ্যাপ্লিকেবল ত্রিপুরার জন্য, যেটা আমরা নেক্সট স্লাইডে দেখবো, ঠিক আছে? শিডিউলড এরিয়াসগুলোর মধ্যে শান্তি, সম্প্রীতি আর গুড গভর্নেন্স এনশিওর করতে গভর্নর কিন্তু রেগুলেশনস বানাতে পারে আফটার কনসাল্টিং উইথ দ্য ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিল। কি বলেছি? শিডিউলড এরিয়াসগুলো অ্যাজ পার দ্য 5th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এগুলোতে পিস, শান্তি, সম্প্রীতি আর গুড গভর্নেন্স এনশিওর করতে, ঠিক আছে, গভর্নর কিন্তু রেগুলেশনস বানাতে পারে, কিন্তু কনসাল্ট করে উইথ দ্য ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিল, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু স্টেটমেন্ট ওরিয়েন্টেড কোশ্চেন, যেটা তোমাদের বারবার কিন্তু আসতে পারে। দেখো এখানে কি লিখেছে, লিখে রাখো, গভর্নর ক্যান মেক রেগুলেশনস ফর পিস অ্যান্ড গুড গভর্নেন্স অফ শিডিউলড এরিয়াস আফটার কনসাল্টিং দ্য টিএসসি, ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিল। বুঝতে পেরেছো? এইবার আমরা চলে আসছি 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ষষ্ঠ তফসিল, যেটার মধ্যে কি বিভিন্ন অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর্ম হয় বা রিজিওনাল কাউন্সিল ফর্ম হয়, যেনারা প্রত্যেকটা কাউন্সিলের যে মেম্বার্সরা সিলেক্ট হয় একটা ফিক্সড পিরিয়ডের জন্য, এই মেম্বার্সগুলো সিলেক্ট হয় থ্রু ভোটিং, যেখানে সেই এরিয়ার মানুষেরা ভোটিং প্রসেসে
কি করে পার্টিসিপেট করে মেম্বারসদেরকে কিন্তু সিলেক্ট করে। সেই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলো সেই সমস্ত এরিয়া ট্রাইবেলসদের এসটি পপুলেশনের ইন্টারেস্ট ওয়েলফেয়ার সমস্ত দিকটা কিন্তু দেখে। ঠিক আছে, এই রকম ষষ্ঠ তফসিলের আন্ডারে স্টেট আছে টোটাল 4টে। কি বলেছি, মমতা MAMTA, লাস্টের এটা বাদ দিয়ে দাও, MAMT। ঠিক আছে, মেঘালয়, মিজোরাম, আসাম, ত্রিপুরা, এগুলো হচ্ছে সব 6th শিডিউল বা ষষ্ঠ তফসিলের মধ্যে কিন্তু পড়ে ভারতীয় সংবিধানের, যেখানে থাকবে একটা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এগুলো রিজিওনাল কাউন্সিলও হতে পারে, যেগুলো দেখবে অ্যাবাউট দ্য ইন্টারেস্ট অ্যান্ড ওয়েলফেয়ার অফ দ্য ট্রাইবাল পপুলেশন অফ দ্যাট এরিয়া। ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ডাইরেক্টলি দেখবে না। ঠিক আছে, আর আরেকটা জিনিস বলে দেই, এখন যেটা তোমাদের TTADCর যেটা মেইন ডিমান্ড, ওটা হচ্ছে 125th কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্ট বিলটা, ওটা আনার। ওটা কেন? আরও ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার্স দেবে এডিসি এরিয়াগুলোতে, যেটা রাজ্যসভাতে যে বিলটা পেন্ডিং আছে সিন্স 2019। তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। এইবার আমরা দেখে নেই 6th শিডিউল। 6th শিডিউল বেসিক্যালি আমাদেরকে বলে যে অ্যাডমিনিস্ট্রেশনটা কি করে চলবে এই 4টে এরিয়াতে, যেগুলো ষষ্ঠ তফসিলের আন্ডারে পড়ে। ঠিক আছে, আর তোমাদের আরেকটা জিনিস বলে দেই, শিডিউলড এরিয়াস কিন্তু 11.3% অফ ইন্ডিয়াস টোটাল ল্যান্ড এরিয়া কভার করে। ঠিক আছে, যেগুলোর মধ্যে পড়ে টোটাল অনেকগুলো স্টেট পড়ে, যেমন অন্ধ্র, তেলেঙ্গানা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ। এগুলো তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু আসতে পারে, তাই ভালো করে তোমরা কিন্তু এইগুলো কিন্তু পড়ে রাখবে। ঠিক আছে, এইবার আমরা দেখে নেব এই যে 6th শিডিউলের ব্যাপারটা যে আমরা বললাম। ঠিক আছে, 6th শিডিউলের মধ্যে কোন কোন ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলো পড়ে। তোমরা এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছ, এই যে পিঙ্ক কালারের যেটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে শিডিউলড এরিয়াস অ্যাকর্ডিং টু দ্য 5th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর এই যে গ্রিন কালার দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ট্রাইবেল এরিয়াস বা যেগুলোতে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলস আছে, যেই সমস্ত স্টেটগুলোতে অ্যাজ পার দ্য 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর এই যেগুলো দেখতে পাচ্ছ হলুদ মানে ব্রাউন, ডিপ ব্রাউন বা অ্যাশ কালারে, এগুলো হচ্ছে নট শিডিউল্ড, নাইদার শিডিউল্ড, নট ট্রাইবাল এরিয়াস। ঠিক আছে, তেমনি দেখো উপরেও আছে, মাঝখানে আছে কোন কোন স্টেটগুলো আছে, আন্ধ্রা, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, সবগুলো কিন্তু আমরা বলে দিয়েছি। এখানে তোমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছ, যেখানে আমরা কি বলেছি, যেখানে তোমাদের 6th শিডিউলের আন্ডারে মেইনলি যে এরিয়াগুলো আসে, যে স্টেটগুলো আসে, ওইগুলো কিন্তু আমরা তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি আলাদা করে। ঠিক আছে, এইবার তোমরা জেনে রাখো, আসামে আমরা কি বলেছি, 4টে স্টেট আছে আন্ডার 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আসামে আছে টোটাল 3টে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। ঠিক আছে, কি আছে তোমরা লিখে রাখো, নর্থ চাচার বা নর্থ কাচার হিলস ডিস্ট্রিক্ট কাউন্সিল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কার্বি আংলং ডিস্ট্রিক্ট কাউন্সিল, এগুলো কিন্তু আসামে। নেক্সট কি আছে, তারপর আমি সুন্দর করে লিখে দিই, বোডোল্যান্ড টেরিটোরিয়াল এরিয়াস ডিস্ট্রিক্ট কাউন্সিল, নর্থ কাচার ডিস্ট্রিক্ট কাউন্সিল বা হিলস ডিস্ট্রিক্ট কাউন্সিল, কার্বি আংলং ডিস্ট্রিক্ট কাউন্সিল, বোডোল্যান্ড টেরিটোরিয়াল এরিয়াস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এগুলো হচ্ছে তোমাদের সব আসামে। এটা নিয়ে লাস্ট ইপিএসসি তেও কিন্তু কোশ্চেন এসেছিল। ঠিক আছে, নেক্সট ত্রিপুরাতে আছে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা TTADC, এটা সবাই জানো আশা করি, ভেরি ভেরি ইজি। তারপর তোমাদের চলে আসো মেঘালয়াতে আছে 3টে। ঠিক আছে, 3টে ডিস্ট্রিক্ট কাউন্সিল। প্রথম হচ্ছে খাসি হিলস ডিস্ট্রিক্ট কাউন্সিল, তারপর হচ্ছে জয়ন্তিয়া হিলস ডিস্ট্রিক্ট কাউন্সিল, তারপর হচ্ছে গারো হিলস ডিস্ট্রিক্ট কাউন্সিল। 3টে আছে তোমাদের মেঘালয়াতে। ঠিক আছে, তারপর তোমাদের নেক্সট আছে কি, মিজোরাম স্টেটে আছে তোমাদের 3টে ডিস্ট্রিক্ট কাউন্সিল। প্রথম হচ্ছে চাকমা ডিস্ট্রিক্ট কাউন্সিল, নেক্সট হচ্ছে মারা ডিস্ট্রিক্ট কাউন্সিল, নেক্সট হচ্ছে লাই ডিস্ট্রিক্ট কাউন্সিল। চাকমা, মারা, লাই, এগুলো সব হচ্ছে মিজোরামের 3টে ডিস্ট্রিক্ট কাউন্সিল, যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার কিন্তু রিপিট হয়। ঠিক আছে, আর এই যে আমরা তোমাদের বললাম যে স্টেটগুলো পড়ে আন্ডার 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখানে কিন্তু গভর্নর বা রাজ্যপালের কিন্তু মানে ফুল পাওয়ার থাকে এই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলোকে, অটোনোমাস ডিস্ট্রিক্ট বা রিজিয়নাল কাউন্সিলগুলোকে, এগুলোকে অর্গানাইজ করা, রিঅর্গানাইজ করা, এগুলোর যাবতীয় জিনিসে কোনো মডিফিকেশন দরকার হলে কিন্তু গভর্নরের কিন্তু পারমিশন লাগে, রাজ্যপালের কিন্তু পারমিশন তোমাদের লাগে। ঠিক আছে, এইবার আমরা বলে দিই
প্রত্যেকটা যেই তোমাদের অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এদের মধ্যে এই ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলোর মধ্যে 30 জন মেম্বার থাকবে, ঠিক আছে। 30 জনের মধ্যে 26 জন হবে সিলেক্টেড বা ইলেক্টেড মেম্বার, 4 জন মেম্বার হবে নমিনেটেড বাই দ্য গভর্নর অফ ত্রিপুরা, মানে গভর্নর অফ দোজ ডিস্ট্রিক্ট কাউন্সিল। 30 জনের মধ্যে 26 জন হবে it will be elected, they will be elected through voting process, আর 4 জন হবে 4 members will be nominated by the governor of that particular state, ঠিক আছে। তারপর টেনিওর, এই যে ডিস্ট্রিক্ট কাউন্সিলের যেটা ফর্ম হবে, যারা রান করবেন এরা 5 বছরের টেনিওরে রান করবেন। তোমরা যেমন জানো এডিসি ইলেকশন কিন্তু তোমাদের 5 বছর পরে পরে কিন্তু হয়, ঠিক আছে। আর টেনিওরটা যে 5 বছর শুধুমাত্র সেই 26টা সিটের জন্য যেগুলোতে ভোটিং এর মাধ্যমে ইলেক্ট হয়ে আসে। আর গভর্নর যে 4 জনকে অ্যাপয়েন্ট করে এদের টেনিওর গভর্নর ঠিক করবে, ঠিক আছে। গভর্নর যখন চাইবে, মানে যাদেরকে ওখানে নমিনেট করে বসিয়েছে এদের পরিবর্তে অন্য কাউকে কিন্তু বসাতে পারে। প্রত্যেকটা অটোনোমাস রিজিয়নের একটা আলাদা করে রিজিয়নাল কাউন্সিল কিন্তু আছে, ঠিক আছে। তোমাদের কিন্তু এইভাবেই মনে রাখতে হবে। মনে রাখবে কিছু কিছু ক্ষেত্রে এই যে ডিস্ট্রিক্ট কাউন্সিল, অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল কিছু কিছু আইন নিজেরা বানাতে পারে নিজেদের লোকদেরকে পরিচালনা করার জন্য। যেমন বিভিন্ন ক্ষেত্রে, যেমন জমির কোনো কিছু, বন ফরেস্টের কোনো কিছু, জল সংক্রান্ত কোনো কিছু, কিন্তু এই আইনগুলো সেই 6 শিডিউলের আন্ডার এরিয়াতে কার্যকরী করতে গেলে, ত্রিপুরার এডিসি এরিয়াতে কার্যকরী করতে গেলে গভর্নর বা রাজ্যপালের কিন্তু অ্যাসেন্ট বা পারমিশন কিন্তু নিতে হবে, ঠিক আছে। এই ডিস্ট্রিক্ট রিজিয়নাল কাউন্সিলগুলো কি কনস্টিটিউট করতে পারে, আমরা অলরেডি এটা অনেকদিন বলেছি। ভিলেজ কাউন্সিল বা কোর্টস, ভিলেজ কাউন্সিল বা কোর্টস অর্গানাইজ করতে পারে। বিভিন্ন ট্রাইবস বা বিভিন্ন ট্রাইবাল যে গ্রুপসগুলো আছে এদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয় বা কোনো যদি ফাইট হয় এগুলোকে রিজলভ করার জন্য, ঠিক আছে। আর এদের এই দ্বন্দ্বগুলো যদি ভিলেজ কাউন্সিল বা কোর্টের দ্বারা যদি সলভ না হয়, দে ক্যান মুভ টু দ্য হাই কোর্ট অফ দ্যাট স্টেট। ত্রিপুরা হাইকোর্টেও কিন্তু যেতে পারে, ঠিক আছে। ত্রিপুরা হাইকোর্টেও যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু গভর্নরকে কিন্তু ইনফর্ম অবশ্যই কিন্তু করতে হবে। এই যে ডিস্ট্রিক্ট কাউন্সিল এরা কিন্তু স্কুল এস্টাবলিশ করতে পারে, ডিসপেন্সারি, মার্কেট বা রাস্তা সবগুলো কিন্তু নিজেরাই কিন্তু তৈরি করতে পারে, এদের কিন্তু ক্ষমতা আছে, ঠিক আছে। আর তোমাদের এটা মনে রাখতে হবে সেই 6th শিডিউল এরিয়াসগুলোতে কি করে যারা নন ট্রাইবাল পপুলেশন আছে এরা যদি কোনো ব্যবসা করতে চায় বা কোনো টাকার কোনো লেনদেন করতে চায় বা টাকা নিয়ে কোনো নতুন ব্যবসা করতে চায় বা কোনো একটা উদ্যোগ নিতে চায়, ঠিক আছে, তাহলে কিন্তু এই যে এদের জন্য যে রুলস আর রেগুলেশন এগুলো বানাবে ডিস্ট্রিক্ট কাউন্সিল নন ট্রাইবালদের জন্য, ঠিক আছে। কমপ্লিটলি কিন্তু পাওয়ার আছে, কিন্তু আবার বলি গভর্নরের পারমিশন নিতে হবে, পারমিশন ছাড়া কিচ্ছু না, ঠিক আছে। আর ডিস্ট্রিক্ট কাউন্সিলের পাওয়ার আছে এই যে ল্যান্ড রেভিনিউ, জমি থেকে যা যা রেভিনিউ বা ট্যাক্স কালেকশন এগুলো কিভাবে কালেক্ট করবে সেই সংক্রান্ত প্রভিশনস বানানো, ঠিক আছে। আর তোমাদের মনে রাখতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যেই অ্যাক্টগুলো আছে এগুলো কিন্তু অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে কিন্তু লাগু হয় না, ঠিক আছে, লাগু হয় না। লাগু হলেও কিছু মডিফিকেশন করে লাগু করতে হয়। এই মডিফিকেশনগুলো ডিস্ট্রিক্ট বা রিজিয়নাল কাউন্সিল প্রপোজ করে, তারপর গভর্নরের কাছে পাঠায়। গভর্নর যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলেই কিন্তু এগুলো চালু হয়, তাহলে কি হয়, চালু হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, কি বলেছি, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম, এই 3টে স্টেটের ক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু ডাইরেকশন দেয়, যদি কোনো সেন্ট্রালের অ্যাক্ট যদি এখানে চালু করতে হয় প্রেসিডেন্ট ডাইরেকশন দেয় এই 3টে স্টেটের জন্য। আর গভর্নর ডাইরেকশন দেয় স্টেটের কোনো অ্যাক্ট যদি কোনো মডিফিকেশন করে বা স্টেটের অ্যাক্টগুলো যদি এই 3টে স্টেটে যদি চালু করতে হয়। তেমনি ভাবে আসামে একটা এক্সেপশন আছে, ঠিক আছে। আসামের যিনি রাজ্যপাল গভর্নর, উনি আসামে কোনো সেন্ট্রাল বা স্টেটের যদি অ্যাক্ট যদি কোনো মডিফাই করে বা অ্যাক্টগুলোকে যদি লাগু করতে হয় সেই ক্ষেত্রে প্রেসিডেন্টের পারমিশন লাগে না, গভর্নরই পারমিশন দেয় বোথ সেন্ট্রাল আর স্টেটের অ্যাক্টগুলোকে তোমার কি করার জন্য, সেই আসামে লাগু করার জন্য। অবশ্যই প্রেসিডেন্টকে কিন্তু ইনফর্ম করতে হয় গভর্নর নিজের, ঠিক আছে।
সেই ক্ষেত্রে গভর্নর, যিনি রাজ্যপাল, কতটা ইম্পর্টেন্ট ফর 5th and 6th শিডিউল এরিয়াস অফ ইন্ডিয়া তোমরা কিন্তু বুঝতে পারছো। এই গভর্নর কিন্তু চাইলেই উনি একটা কমিশন অ্যাপয়েন্ট করতে পারেন, ঠিক আছে, যেই কমিশনগুলো দেখবে যে অ্যাডমিনিস্ট্রেশনটা কি করে চলছে এই অটোনোমাস রিজিয়নস গুলোতে, ঠিক আছে। আর ইভেন গভর্নরের পারমিশন আছে বা পাওয়ার আছে ডিসলভ করে দেওয়ার এই ডিস্ট্রিক্ট আর রিজিয়নাল কাউন্সিলগুলোকে। যদি এই কমিশন যেটা উনি অ্যাপয়েন্ট করবেন অ্যাডমিনিস্ট্রেশন দেখার জন্য, ওনারা যদি রিপোর্ট সাবমিট করে গভর্নরের কাছে যে ইউ নিড টু ডিসলভ বা ডিসলভিং দ্যাট মানে কি বলবো, দ্যাট পার্টিকুলার মেম্বার্স হু আর কারেন্টলি রানিং দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড রিজিয়নাল কাউন্সিল উইল সলভ দিস অ্যান্ড দ্যাট ইস্যু, তাহলে গভর্নর কিন্তু পারে সেই ডিস্ট্রিক্ট আর রিজিয়নাল কাউন্সিলগুলোকে ডিসলভ করে দিতে অ্যাজ পার রিকমেন্ডেশন ফ্রম দ্যাট কমিটি হুইচ উইল বি ফর্মড বাই দ্য গভর্নর, ঠিক আছে। তারপর তোমাদের এই ডিস্ট্রিক্ট আর রিজিয়নাল কাউন্সিলগুলোর বিভিন্ন লেজিসলেটিভ আর জুডিশিয়াল ফাংশনস আছে, যেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখে নেব, ঠিক আছে। দেখে ওটা আমরা শেষ করে দেব। তারপর ওই দিনই ওই ক্লাসেই আমরা দেখব স্পেশাল প্রভিশনস ফর সাম স্টেটস, ঠিক আছে, অ্যাকর্ডিং টু আর্টিকেল 371 to 371 যে আর পার্ট 21 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। এগুলো আমরা নেক্সট ক্লাসে তোমাদের পড়িয়ে দেবো, ঠিক আছে। সবগুলো আমরা ইন্ডিয়ান পলিটির প্লেলিস্টে অ্যাড করে রাখছি, ইনক্লুডিং দিস ভিডিও। তোমরা গিয়ে দেখে নিও, আমাদের প্লেলিস্টে কিন্তু আছে। আর ক্লাসটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, যারাই সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, ওরা যাতে আমাদের এই ক্লাসটা দেখে প্রিপারেশনটা নিজেদের যাতে বুস্ট করে নিতে পারে, ঠিক আছে। রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায়, না পরের ভিডিওটা আরো ভালো করে করতে হবে, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাইকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নেওয়ার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে। আর আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি2, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি, এমটিএস, কুক রিক্রুটমেন্ট, সফের টিআরএলএম, জেআরবিটি2, আরপিএফ, কনস্টেবল, এসআই, তেহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।